হিংসার কি আছে? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার মাছ দেবে, আর আমার ছেলে পুলে দেখতে পারবে না, তোমার কি বিচার? আচ্ছা ঠিক আছে, তুমি সুরে বলো। তাই আমি বলছি শোনো। ও মা তুই মেয়ে ছেলে দেখলে কত আদর করবি, ও মা তোর মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি। ও মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বুকে তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বুকে তুই দিস রে খোটা। এ ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা? এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ওর শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু এই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আরে তুমি অত বকবক না করে সুরে বলে দেখি। তাই আমি সুরেই বলছি, শোনো। বলো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সে রাজরানী, বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানী। একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আমি কি হেরে যাবো? এটা ঘন ঘন তো দৌলতে পোকা ফেলে দিচ্ছে। আচ্ছা দাদারা, আপনার একটু বিচারটা করুন তো, আমার মা যদি বুড়ি হয়ে যায় তাহলে আমি কি বলবো? আমার মাথার মানে মাথার চুল আর একটাও আর কালো নেই, সব পেকে সম্পাবি, আর আমার শাশুড়ি এখন ফুলিও। আচ্ছা মা যদি বুড়ি হয়ে যায়, মার মাথার চুল যদি পেকে যায়, তাহলে আপনারা কেউ মাকে বুড়ি বলে ডাকেন? আর আমি আমার শাশুড়ি কি বলে ডাকি তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ি বলি মম। কথাবার্তাটা ছিড়ি দেখো, শাশুড়ির বলে নাকি মম, আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি। তুমি কি বলো না, আমি আমার শাশুড়ি খুব ভালোবাসি তো, ওই জন্য আমি মম ছাড়া ডাকতে পারি না। বর্তমানের ছেলেরা কেমন জানেন, এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায়, আর ওদিকে শাশুড়িকে পালকি করে ঘোরায়। আর আমার মা সারাদিন আমার বউয়ের পিছনে খিটির খিটির করবে, কেন জানেন? কারণ গরিবের মাইয়া পোন আনতে পারিনি। আমার মাতার মানে ইচ্ছা ছিল যে ওই যে ওর ভাইজির বিয়ে করে ধুমধাম করে পানার টাকা লুটবো। আচ্ছা বলেন তো এটা কি ঠিক? আচ্ছা তাই তুমি সুরে বলো। আমি বলছি শোনো। ও মা সারাদিন খিটির খিটির কেন বল করিস, ও মা সারাদিন খিটির খিটির কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ফুল ধরিস, আমার চপ্পু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার চপ্পু এত ভালো করিস তাহার বদনাম, আর না হয় গরিবের মায়া দিতে পারিনি পণ, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। আচ্ছা, যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই, মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নেয় না। আরো বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ওর শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে, তো সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন, তার কোনোদিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে যায়নি। তাহলে তোমার দৌলতে পোকা লাগবে না তো কার দৌলতে পোকা লাগবে? আচ্ছা তুমি সুরে বলা দেখি। আমি তোমার সুরে বলছি, শোনো। শালের বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালের বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দিস না রে বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, মায়ের রঙে ছেঁড়া কাপড় সতর তালি, একদিন তুই বুঝবি বোকা, তুমি শুনে নাও, বলো। একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন মা বোনেরা, আমি তার মানে আমি আর পারলাম না, আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি,
মা শাড়ি চিনি কেনার জন্য, বোনের ছোলা চিনি পাঠানোর জন্য। আর আজ মা তুমি এতগুলো পাবলিকের সামনে তুমি আমাকে এরকম ভাবে অপমান করছো, তুমি কি সত্যি কথা বলছো? আচ্ছা, ও নাকি বিদেশ থেকে টাকা পাঠাতো। আরে সে টাকা কি আমি নিজের চোখে দেখেছি নাকি? ওই দেখ কি বলে, ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার। আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে তোমার কোনো চোখ এই নেই। যে আপনাদের সামনে নাকে কাঁদলো শুকনি রুটো খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নাকে কাঁদার, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমাদের কলমিখালি এলাকায় যদি গিয়ে একবার বলা যায় যে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, বলে ফিরোজের মা। এতটা বউ জ্বালানি শুধু একবার বলবে যে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, ফিরোজের মা। আচ্ছা। শয়তানের চোখগুলো করে দেবে, আল্লাহ বিচার করবে, তুমি সুরে বলো। তাই বলছি শোনো, ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালালি, ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালালি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামে, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী। আর আমার বউ যদি তরকারি ঠিক রাঁধে তবু এ কাল ডাইনি মা তরকারি নুন ঢেলে বউকে দোষী করবে, এতটা বউ জ্বালানি। তাই আমি বলছি শোনো, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আরে বিপির গায়ে হাত দিলে মাহাই বড় খুশি, কখনো তুই মারি ঝাঁটা, ও মা কখনো তুই মারি ঝাঁটা, তোর বউকে তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। তো বুঝতে পেরেছি কত কষ্ট করে লালন পালন করেছি এর। ও এটা বলতে চাইছে যে ও মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। শুধু আজে বাজে, ও আজকে এটাই বলতে চাইছে। আর তোমার আমি কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো? বলো। তাহলে তোমার ছোটবেলার একটা কথা বলি। ও যখন ছোট ছিল আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, তো ও আমার পাশে বসে খেলছে, তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে। তো সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল, সেই শুধু ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন এক কোলা ছিলাম, তখন আমি ছোট ছিলাম। এ কি জাতির মা, তুমি পুরো সৎ মায়ের মতন ব্যবহার হচ্ছে। তখন তুমি ছোট ছিলে, আর সেই ছোট ছেলে মায়ের সাথে কি দুর্ব্যবহার হচ্ছে। কি ব্যবহার হচ্ছে, একটু না ঝগড়া করাচ্ছে। আচ্ছা তুমি সুরে বলো আরে দেখি। একটা কথা বলি শোনো বা, বলো। তুমি যেখানেই যাও না কেন এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে, আমার এখনো জল যেমন তো শাশুড়ি আমার এখনো বেঁচে আছে, আমার বউ। সেই ঘুরে ফিরে শাশুড়ি, তার মানে নিশ্চয়ই এর ওষুধ করেছে। আচ্ছা তুমি সুরে বল, এর গুণ তাবিজ করে ঘুরিয়ে নিয়েছে। তুমি সুরে বলো দেখি। তাই আমি সুরে বলছি শোনো। বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিবি তোর জুটলো রে যেন কালের মূর্তি, আর গাটের টাকায় খরচ করে পেলি এই বিবি, দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, আরে তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। শোনো শোনো মা, তোমাকে একটা বহুত শিক্ষামূলক কথা বলে যাচ্ছি। বলো। তুমি যে বলছো যে কালা মূর্তির মতন মেয়েকে বিয়ে করেছি বলে, তাই তো? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলো। এই বর্তমান সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার দেখাতে পারবে? কেন কোনো মেয়ে কালো নেই? এ কি বলে? তুমি তো আজব কথা বলছো। তাও 100-র মধ্যে যদি 2-3টা থেকে থাকে তাহলে তার কি বলে জানো? কি বলে? বলে আরে আমরা কালো, তাতে কি আছে, এখন তো স্কিন লাইট উঠেছে, স্কিন লাইটে একবার ডুব মেরে নেবো, ব্যাস কারবার শেষ, ধবধবে সাদা হয়ে যাবে। সব ফাঁস করে দিল। আচ্ছা তুমি সুরে বলো। তাই বলছি শোনো, গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, ও মা গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো, যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, ও মা যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। তুই আজা এই কাকে গর্ভে ধরলাম? ও যখন বাজারে যায়
আমি বলি হ্যাঁ রে বাপ, তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও জীবনে নিয়ে আসবে না। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করুন তো, 2 টাকাটা বড় কথা নয়। আমার মাত্তান মানে যতই রসগোল্লা রস মিঠাই না দিনা কেন, আজ খাবে কাল ফজরে বন্ধন করবে। কি বলবে জানেন? যে ফিরোজ, তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না, মিষ্টি ছিল না। রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মার আদরের জামাই, শখিনী জামাইয়ের যদি 2 টাকাওয়ালা বিড়ির প্যাকেট এনে দেওয়া যায়, সারা জীবন মনে রাখবে। কি বলবে জানেন? যে জামাই, তুমি যে আমার 2 টাকাওয়ালা বিড়ির প্যাকেটটা এনে দিয়েছিলে না, বহুত ধোঁয়া ছিল। সেরকম মাথা তার কেটেছে দেখেছেন? মেয়েরা কোনোদিন বিড়ি খায়? হাই দেখ, মেয়েরা নাকি বিড়ি খায় না। আমাদের এই পারে একটা ছপুরা নামের মেয়ে, সে এরকম করে ধরবে যেন বম্বল থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ধোঁয়ার শেষ হয় না। মেয়েরা বিড়ি খায় না। তাই আমি তোমার বলছি শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা বুঝান, তুমি যে বলছো যে আমি তোমার মতন হালে যখন যাব তখন এরকম আমি হাল পাবো, তাই তো? অবশ্যই। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলো। তুমি আজকে এরকম হাল কেন পাচ্ছ? কেন আল্লাহ আমার এরকম হাল দিয়েছে তাই পাচ্ছি। আমার তো মনে হচ্ছে তুমি নিশ্চয়ই আমার অতীতে আমার দাদা দাদির সাথে এরকম ব্যবহার করেছো, নাহলে তুমি এরকম হাল কেন পাবে? আচ্ছা, তোমার দাদা দাদির সাথে এরকম হাল করেছি, তা সেই হাল ঘুরে ফিরে তোমার মায়ের সাথে করছো তার বেলায়? তুমি তো মেন কথা বুঝতে পারছো না। কি মেন কথা? আমি তো শেষে একবার মসজিদে গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবো। কি বলে দেখো খালি। তো যাই হোক, তুমি শেষ ছন্দ বলো। তাই বলছি শোনো, আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখ তার এখন জ্বালাকে। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। আর এমএ হান্নান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা। সংসারে কেউ দিও না কাটা, সুখী হবে মা ও বেটা। শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। তো এই গজলটি গাওয়ার উদ্দেশ্য কোনো ঝগড়াঝাটি নয়।